মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা দিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খালাদিকা, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। ঘর ভাড়ি, মা বাবা, সন্তানাদি হারিয়ে নিঃস্ব অবস্থায় সূর্যোদয় দেখার আর তাদের সুযোগ হয় না। রোজা রাখবে, সূর্যাস্ত, রোজা ভাঙবে, সেটা দেখারও সুযোগ হয় না। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর অপর প্রান্তে আমাদেরই আরেক মুসলমান ভাই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদেরকে কিভাবে ইসরায়েল নৃশংসভাবে রমজানের মধ্যে হত্যা করতেছে, কিভাবে তাদের বাড়িঘরগুলো ধসিয়ে দিচ্ছে, এমন এবং অন্ধকার প্রকোষ্ঠে জেলখানার মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে, যেখানে আলো বাতাসের কোনো ছায়া মাত্র লেশ মাত্র নাই। তারা রোজা রাখবে, কোথায় দিন কোথায় রাত কোনো চিহ্ন মাত্র নাই। কি খাবে, কোনো খাবার পানীয় কিছুই নেই। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা বাহ্যিক নিয়ামতের মধ্যে আমাদেরকে রাখছেন। আমরা আলো বাতাস, সূর্য দেখতেছি, খাবার ভক্ষণ করতে পারতেছি। বাহ্যিক এই নিয়ামতের কারণে রবের আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা কাছে আমরা ফরিয়াদ করছি, দোয়া করছি, আল্লাহ তাআলা যেন অতি সত্বর হুদাইবিয়ার সন্ধির পর ঠিক যেমনি ভাবে মুসলমানদের মক্কা বিজয় হয়েছিল, ইসরায়েলের বিশ্বাসঘাতকতা, বিশ্বাস ভঙ্গ, ওয়াদা ভঙ্গ করার পর ঠিক যেন আবার মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন, বাইতুল মাকদিসের বিজয় হয়। আমরা আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। আল্লাহ অতি সত্তর মুসলমানদেরকে, মুসলমানদের পুণ্যভূমিকে বিজয় দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ যদি শেষে তৌফিক হয়, সুযোগ হয়, দু কথা বলবো, দোয়া হবে ইনশাআল্লাহ তাদের জন্য। কারণ দূরে বসে থেকে আমরা যা পারবো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে রমজানের 20তম রমজান, 20তম রমাদান। দেখতে দেখতে 3 ভাগের 2 ভাগ শেষ। রমজান পাওয়াটা যদি আনন্দের হয়, চলে যাচ্ছে বেদনা কেন হচ্ছে না? রমজান আসতেছে, খুব আগে থেকেই তো আশা ছিল, আহাই আমার মাঝে রমজান আসতেছে, আমি খুশি, দোয়া করতেছিলাম আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে নেন নেন। আল্লাহ তো দিলেন, এটা দয়া, এটা দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর ভালোবাসা। রমজান পাইছি, পেয়ে রমজান তো বিদায় নিচ্ছে। গুনাহ কি মাফ করাতে পারলাম কি পারলাম না? একটু হিসাব করা। আল্লাহ বান্দার প্রতি কত ইহসান, কত দয়া, যে বান্দা যেন মাফ করাইতে পারে, আল্লাহ সেই সুযোগটা বারবার দেন, বারবার দেন, বারবার দেন। মানে এমন আল্লাহ তাআলা প্রথমে দেন, তুমি যদি 10টা খাও পেট ভরে যাবে, এই সুযোগ 20 দিন, 10টা খাইলে পেট ভরবে। এখন যখন তোমার পেট ভরাও নাই, 10টা নেও নাই, যাও একটা খাইলেই পেট ভরে যাবে, একটা খাও। এখন আমি হতভাগা, একটাও নেই না। দেখেন আল্লাহ তাআলা রমজান দিলেন, গুনাহ মাফির জন্য রমজান দিলেন, শ্রেষ্ঠত্বের জন্য রমজান দিলেন, তাকওয়া পাওয়ার জন্য রমজান দিলেন, আল্লাহর কাছাকাছি নৈকট্য অর্জনের জন্য রমজান দিলেন। কিন্তু রমজান পাইয়া তো আমি আল্লাহর দিকে ধাবিত হতে পারি নাই, দুনিয়ার দিকে হয়তো কিছু হইছি বা হতে পারি নাই, নিশ্চিত জানি না, কিন্তু আল্লাহর দিকে হতে পারলাম কি পারলাম না। ধরে নিতে হবে আমরা পারি নাই, ধরে নিতে হবে আমরা পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা 2 ভাগ চলে যাওয়ার পর শেষ ভাগে বেশি সুযোগ রেখেছেন। ও নাফরমান, যখন পারো নাই, শেষ ভাগে একটু করো, একটু করো, তাহলে আমি পুরো রমজান এবং 1000 বছরের চেয়েও শ্রেষ্ঠ সওয়াব তোমাকে দান করব। সুযোগ দিতে চাই, লুফে নাও, লুফে নাও। ইনশাআল্লাহ শেষ 10 দিনে আমরা কি করব, নবী কি করতেন, সে সম্পর্কে কিছু কথা জানবো, আমলের নিয়তে শুনবো, দিলের কানে শুনবো, আমলের জন্যে শুনবো। আল্লাহ তাআলা কথাগুলো আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। শুরু থেকেই করণীয় 5টা জিনিস জানবো। শেষ কালকে থেকেই তো 21, আজকে মাগরিব থেকে 21, আজকে
মাগরিব থেকে 21 শুরু হয়ে যাবে। তো আজকে মাগরিব থেকে আমাদের জন্য, আজকে মাগরিব না, এখন থেকে আমাদের জন্য করণীয় 5টা। প্রথমে করণীয় গুলো জানবো। 1 নম্বর করণীয় হলো 20 দিন যাই করলাম, শেষ 10 দিন সর্বোচ্চ শক্তি সামর্থ্য নিজেকে উজাড় করে দিয়ে রবের ইবাদত করব। 20 দিন যতটুকু করছি, শেষ 10 দিন আরো বেশি করব। কেন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। আম্মাজান হাদিসে বলেন, সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক এসে যেত, রমজান যখন শেষ দশকে প্রবেশ করত, সাদ্দা মিকদারহু, তখন কোমর বেঁধে নিতেন। মুহতারাম হাজিরিন, হাদিসটা অনেক লম্বা। হাদিসের প্রথম অংশ হলো সাদ্দা মিকদারহু, নবী কোমর বেঁধে নিতেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, নবী কেন কোমর বেঁধে নিতেন? দুনিয়ায় আমাদের দৃষ্টান্ত হলো, মানুষ যখন বড় বড় গাছ টেনে নিয়ে যেতে হয় অথবা কোনো একটা কঠিন কাজ করতে হয়, নিজের সর্বোচ্চ দিয়ে যখন কাজটা করতে চায়, তখন একটা গামছা কোমরের মধ্যে বেঁধে নেয়। মা বোনেরাও দেখবেন যখন কাজ করে ওড়নাটা কোমরের মধ্যে বেঁধে নেয়। যখন ভারী কাজ থাকে, হালকা কাজের সময় স্বাভাবিক করতে পারি, একটা ধরে দিলেই হয়ে যায় হালকা কাজ। ভারী কাজ করতে হলে কোমর বেঁধে নিতে হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশক যখন এসে যেত, নবী কোমর বেঁধে নিতেন, সারা দিন লাগাতার ইবাদত করতেন। বুঝাইতে চাইতেন আগের ইবাদতের চেয়ে শেষ দিকের ইবাদত অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগেরটার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি দামি, এটার প্রতি বেশি ধাবিত হও, আরো আগায়া যাও, আরো আগায়া যাও। শক্তিটা দিয়ে, সবটুকু দিয়ে ইবাদত করতেন। দেখবেন মুরব্বীরা যারা আছেন, নামাজ তো পড়তে মনে চায় 10 রাকাত 20 রাকাত, কিন্তু নফল পড়তে পড়তে 2-4 রাকাত পড়ার পর একটু জিরাইতে মন চায়। অনেক সময় একটু লম্বা ইবাদত করতে করতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা হয়ে যায়, কষ্টটা একটু হয়ে যায়। নবী নামাজে দাঁড়ায় থাকতেন, পা ফুলে যেত, লম্বা সময় নামাজ পড়তেন। শরীরে যেন ক্লান্তি না আসে, এজন্য কোমর বেঁধে নিত। এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে আমলের প্রতি আরো আগায়া যাওয়া, আগে যতটুকু ছিল আরো আগায়া যাওয়া। নবী কোমর বাঁধতেন। আমরা আগাইতে পারবো না ইনশাআল্লাহ, আগে যতটুকু করছি শেষ 10 দিন ইনশাআল্লাহ আরো বেশি করবো, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিসে আম্মাজান আবারও বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في عشر الأواخر ما لا يجتهد في غيره। সহিহ মুসলিমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক যখন প্রবেশ করত, শেষ দশক যখন আসতো, নবী আমলের প্রতি এত বেশি চেষ্টা করতেন, এত বেশি আমল করতেন, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, এই 10 দিন ছাড়া অন্য সময় এত বেশি আমল করতেন না। অন্য সময়ের চেয়ে 10 দিনে অনেক বেশি করতেন। নবী রমজানের বাহিরেও অনেক আমল করতেন, রমজানে আরো বেশি করতেন। রমজানের প্রথম 10 দিনে যা করতেন, রমজানের শেষ দশকে তার চেয়েও বেশি করতেন। বুঝছেন? বাহিরে, রমজানের বাহিরে অনেক করতেন। নবীর আমলের কথা বলে শেষ করতে পারবেন না, কত করতেন। আর রমজানে বাহিরের চেয়েও বেশি, আবার রমজানের মধ্যে প্রথম 10 দিনের চেয়ে শেষ 10 দিন আরো বেশি করতেন। বুঝানোর উদ্দেশ্য, শেষ 10 দিনের ফজিলত কম না বেশি? শেষ 10 দিনের ফজিলত বেশি, এই জন্য আমল বেশি করতেন। 1 নাম্বার আমার আপনার জন্য করণীয় হলো, শেষ 10 দিন আমলের প্রতি সর্বোচ্চ আমি নিজেকে ব্যয় করি, নিজের সময়টুকু দিয়ে। আগে দোকান করছি 12 ঘন্টা, এখন একটু কমায়া দিব,
এখন একটু কমিয়ে দিয়ে আমলের দিকে লেগে যাব। আগে আমি সংসারকে সময় দিয়েছি, একটু সন্তানের পিছনে সময় দিয়েছি, জমিনে সময় দিয়েছি, ব্যাস এখন এটা বন্ধ করে দিব, আমলের প্রতি লেগে যাব। আল্লাহর জন্য যদি দুনিয়া ছেড়ে আল্লাহর দিকে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহও আপনার হয়ে যাবে, দুনিয়াও আপনার হয়ে যাবে। আর দুনিয়াকে পেতে যদি আপনি আল্লাহকে বলে যান, তাহলে দুনিয়া তো মরিচিকা হাতছাড়া হবেই, আপনি চিরস্থায়ী সুখের ঠিকানা আল্লাহর জান্নাতকে হারায়া ফেলবেন, জান্নাত হারায়া ফেলবেন। এক নাম্বার করণীয় হলো সর্বোচ্চ চেষ্টা, মেহনত, শ্রম দিয়ে আমি ইবাদতের প্রতি লাগবে। দুই নাম্বার, দিনে যতটুকু ইবাদত পারি আর না পারি, যতটুকু কুলায়, কিন্তু রাত্রে বেশি ইবাদত করার চেষ্টা করব। কেন করব? ওই যে বুখারীর 2024 নম্বর হাদিস, লম্বা হাদিস, এখানে অনেকগুলো করণীয় আছে। এই হাদিসে দ্বিতীয় করণীয়টা নবীজি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا ليله। أما عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, রমজানের শেষ দশক প্রবেশ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেশি অংশ জাগনা থাকতেন, পুরো রাতে ইশরাকাত পড়েন। দেখবেন সারা রাত একদম এমন ক্লান্ত হবেন, ঘুমাইসা যাবেন, আর পারবেন না সারা রাত। কিন্তু দুই রাকাত একটু আরাম নিয়ে নিয়ে যদি পড়েন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ সারা রাত পড়তে পারতেছে। দুই নাম্বার করণীয় হলো রাত্রি জেগে আমল করা। বাকি 10 দিনের করণীয় রাত্রি জেগে, রাত্রি জাগরণ করে আমল করা। তিন নাম্বার করণীয় হলো নিজে শুধু আমল করলে চলবে নাকি পরিবারকেও আমলের দিকে দাবিত করতে হবে, পরিবারকেও ডাকতে হবে। বুখারীর হাদিস এবং আয়াত থেকে দলিল জানবো। বুখারীর 2024 নম্বর হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم أيقظ أهله। أما عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, রমজানের শেষ দশকে নবী নিজে আমল করতেন, সাথে সাথে আইকাজ আহলাহু, রাত যখন হতো রাতে নবীজি পরিবারকেও ঘুম থেকে জাগাইয়া দিতেন। পরিবার এশারের পরে ঘুমিয়ে গিয়েছে, শেষ রাত যখন আগত হয়েছে, নবী পরিবারকেও জাগাইয়া দিতেন। সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। বুখারীর হাদিস থেকে জানলাম, নবী রাতের বেলা সারা রাত দাঁড়িয়ে আমল করতেন, রাতের শেষ অংশে নবী পরিবারকেও জাগাইয়া দিতেন। আমরা দেখা যায় উল্টাটা হয়। আমরা আলহামদুলিল্লাহ ফজরে আসি, মুরব্বীরা অথবা যুবক ভাইয়েরও মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, কিন্তু পরিবারে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়েটা তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ পড়ে ঘরের মধ্যে এমন কম পাওয়া যাবে। নামাজ হয়তো মাঝে মাঝে পড়লে আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, কিন্তু তাহাজ্জুদ এই ব্যাপারটা আসলেই ভাই দুঃখ নিয়ে বলতেছি, এটা যদি হয়ে যেত আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত। প্রতিটা ঘরে যদি তাহাজ্জুদ চালু হয়ে যেত, আপনি ঘরে তাহাজ্জুদ চালু করে দেন, আপনার আর কিচ্ছু ভালো কাজের কথা বলতে হবে না, দেখবেন সব অটোমেটিক ভালো হয়ে যাবে। অনেকগুলো কারণ আছে, এখন তো সময় নাই, বলতে পারবো না ইনশাআল্লাহ। কারণ শেষ দশকের আমলের 3 নাম্বার আমল করণীয় হলো, নবী নিজে নামাজ পড়তেন, আমল করতেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, সাথে সাথে শেষ রাতে পরিবারকেও জাগাইতেন। এখন তো আমাদের সাহারির জন্য শেষ রাতে উঠতেই হয়, তো আপনি 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে নিজে উঠলেন, পরিবারকে উঠাইলেন, সন্তানদিকে বলেন, উঠো না বাবা উঠো, তুমিও 2 রাকাত নামাজ পড়ো। দেখবেন এই সন্তান আপনার প্রতি কিরকম ভক্তি শ্রদ্ধা এসে যায়। আপনি বাবা হিসাবে শ্রদ্ধা আছে, সম্মান আছে, কিন্তু আমলের এক শ্রদ্ধা, এক সম্মান, বাবা হিসাবে আলাদা আরেক সম্মান, এটা পাবেন আপনি ইনশাআল্লাহ। 3 নাম্বার করণীয় হলো নিজে জাগবো রাত্রিতে, পরিবারকেও জাগাইবো। 4 নাম্বার করণীয় হলো রমজানের শেষ দশকে আমাদের জন্য একটা শ্রেষ্ঠ রজনী, শ্রেষ্ঠ রাত, অনেক ফজিলতপূর্ণ একটা রাত অপেক্ষা করছে। ওই রাতের নাম কি? কদরের রাত্রি, শবে কদর। শবে কদর, কদরের রাত্রি আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وآله وسلم
তাহাররু লাইলাতাল কদরি ফি আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাহাররু লাইলাতাল কদর, ও আমার উম্মত তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিসটা একদিকে বুঝে রাখেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আরো অনেকগুলো হাদিসের দলিল আছে লাইলাতুল কদর কবে। আমরা সকলেই প্রসিদ্ধ হিসাবে শুনেছি, জানি প্রসিদ্ধ হয়ে গিয়েছে, সেটা হলো 27 রজনী। না না না, 27 যেমন হতে পারে, 21, 23, 25, 29 তেমন হতে পারে। সহিহ বুখারীর হাদিসের বর্ণনায় আছে 24 তারিখেও হতে পারে। ইনশাআল্লাহ সামনে কোনোদিন এই ব্যাপারে আলোচনা হবে, তবে একটা হাদিসই যথেষ্ট। সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে প্রত্যেক দিন লাইলাতুল কদর তালাশ করো, প্রত্যেক দিন তালাশ করো। কেন বললেন? নির্দিষ্ট করে কেন দিলেন না? উত্তর দেন। নির্দিষ্ট করে দিলে ভালো ছিল না অনির্দিষ্ট ভালো? কোথায় অনির্দিষ্ট ভালো? নির্দিষ্ট করে দিলে তো একদিন আমল করতাম, বাকি দিন না করলেও চলতো। এটা তো বেশি হয়ে গেল না? কষ্ট বেশি। আমার কি আল্লাহ কষ্ট দিতে চান? বুঝতে হবে আল্লাহ আমাকে কষ্ট দিতে চান না, কিন্তু বাহ্য দৃষ্টিতে দেখতেছি 10 দিন আমল করলে মূলত কষ্ট। দুনিয়ার সবকিছু ছেড়ে আমাকে আমলের প্রতি লাগতে হবে। বাহ্য দৃষ্টিতে দেখা যায় এটা কষ্ট, কিন্তু পরক্ষণে এটাই সকলের জন্য মঙ্গল। কিভাবে মঙ্গল? আপনি চিন্তা করে দেখেন, দুনিয়াতে কত কোটি মানুষ আছে, সবার ব্যস্ততা একই দিনে না। আপনার আজকে মামলা আছে, অথবা মতলবে যেতে হবে, ঢাকা যেতে হবে, অথবা কোনো একটা কাজে আপনি আমল করতে আজকে কম পারতেছেন, প্রতিদিনই আমল করেন, আজকে পারলেন না। প্রতিদিনই সারা রাত আমল করেন, অথবা 20 রাকাত তাহাজ্জুদ করেন, 40 রাকাত পড়েন, আজকে মাত্র 2 রাকাত পড়লেন, অথবা কোনো ব্যস্ততার কারণে আজকে পারেন নাই। 10 জন মানুষ পারে নাই, আরো 10 জন পেরেছে। তাহলে আজকে রাত্রে যদি শবে কদর হতো, তাহলে 10 জন শবে কদর পেয়েছে, আর 10 জন পায় নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, পুরো পৃথিবীতে একই দিনে শবে কদর হয় না, একটা মানুষের জন্য একই সময়ে শবে কদর হয় না। আল্লাহ তাআলা এটা একটা সূক্ষ্ম বিষয় রেখে দিয়েছেন, বান্দাকে কোনোভাবেই আল্লাহ মাফ করাতে চান। আপনার যেদিন সুযোগ আছে আমলটা করতেছেন, হতে পারে আল্লাহ তাআলা ওই দিনই শবে কদর রেখে দিয়েছেন। এটা আল্লাহর কাছে আশা করলে আপনি আল্লাহর কাছে যেমন আশা করবেন তেমনই পাইবেন। দলিল ওটাও লাগবে। সহিহ বুখারীর 7405 নম্বর হাদিসে নবী বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, বান্দা আমার ব্যাপারে যেমনটা আশা করে চাবে আমি বান্দাকে তেমনটাই দান করব। ব্যাস, সকলের দিকে চিন্তা করে। আল্লাহর বান্দা তো আমরা সবাই না, আমরা সবাই না, সবাই আমরা আল্লাহর বান্দা। এজন্য কারো জন্য ছুটে না যায়, বাস ওই চিন্তাই করা হয়েছে। এমন না যে আমরা এখন চিন্তা করব যে একদিনই করবো না, বাকি দিন থাকুক, এমন না। এমন তাহলে আবার আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ আপনার প্রতি এত ইহসান করলেন, দয়া করলেন, আপনি একটু একটু করেন, তাহলে আল্লাহ তাআলা সওয়াবটা দিয়ে দিবেন। আপনি কেন ছাড়বেন? আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর করণীয় হলো শবে কদর তালাশ করা। ইনশাআল্লাহ সামনে আর একটা জুমা পাবো, ওই জুমাতে ইনশাআল্লাহ শবে কদরের বিস্তারিত আলোচনা হবে। 5 নম্বর আমাদের এই 10 দিনে করণীয় হলো, যেটা গুরুত্বপূর্ণ করণীয়, সেটা হলো ইতিকাফ করা। সেটা ইতিকাফ করা। ইতিকাফের ব্যাপারে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে, বাকি সময়টুকু ইনশাআল্লাহ ইতিকাফ কি, কাদের জন্য করলে কি ফজিলত, ইনশাআল্লাহ জানবো। ইতিকাফ হলো এমন একটা বিষয় যে নিজেকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুক্ত রেখে আল্লাহর ঘর ইবাদত খানার ভিতরে নিজেকে আবদ্ধ করা। সবচেয়ে দামি মসজিদ বাইতুল্লাহ হতে পারে, তারপরে মসজিদে নববী হতে পারে, তারপরের দামি মসজিদ মসজিদুল আকসা হতে পারে। নামটা বললেই তো কলিজাটা কেঁপে ওঠে না? কেননা গত রমজানেও দেখেছি কয়েকদিনের জন্য বাইতুল মাকদিস খুলে দিয়েছিল, কিন্তু এই বছর এত পরিমাণে রেস্ট্রিকশন দিয়েছে যে 50-এর নিচে কোনো যুবক বাইতুল মাকদিসে ঢুকতে পারবে না। বুঝছেন? এই উম্মতের নতুন জেনারেশনকে ওরা শেষ করে দিতে চায়।
সাথে সাথে এক দিনেও তো দেখেছেন, আমরা যারা নেটের সাথে যোগাযোগ আছে, কত মানুষকে তারা বোম্বিং করে, বোমা নিক্ষেপ করে, মিসাইল নিক্ষেপ করে নিহত করছে, হত্যা করতেছে। আমরা তাদেরকে হত্যা বলবো না, আমরা তাদেরকে শহীদ বলবো, ঠিক না? তারা শহীদ হয়ে গিয়েছে। আসলে তারা দুনিয়া থেকে গিয়েও সফল, আমরা থেকেও বিফলে আছি। আমরা দুনিয়াতে থাকতে পেরে হতভাগের মধ্যে আছি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা অচিরেই বাইতুল মাকদিসকে, মুসলমানদের পুণ্যভূমিকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেখ, বলেন আমিন। ইতিকাফের 3 নাম্বার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো বাইতুল মাকদিস। 4 নাম্বার শ্রেষ্ঠ মসজিদ হলো জুমার মসজিদ। 5 নাম্বার আপনার যদি জুমার মসজিদে সুযোগ না হয়, পাঞ্জেখানা মসজিদেও আপনি ইতিকাফ করতে পারবেন। পাঞ্জেখানা মসজিদেও ইতিকাফ করতে পারবেন। 6 নাম্বার মা বোনেরা ইতিকাফ করবে ঘরে। মা বোনদের জন্য কিছু করণীয় শেষে ইনশাআল্লাহ বলবো। এই যে ইতিকাফ, এটা আল্লাহর পক্ষ থেকে সেই শুরু থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করলেন বাইতুল্লাহ, তখন থেকেই নামাজের ব্যাপারে যেমন আদেশ হয়েছে, সাথে সাথে ইতিকাফের ব্যাপারেও আদেশ হয়েছে। এই যে কাবা শরীফ, কাবাকে বানানো হয়েছে 3টা কারণের জন্য। 3 কারণে কাবা নির্মিত হয়েছে। আর ইতিকাফ এটা পুরনো আমল। সূরাতুল বাকারার 152 নম্বর 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين। আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল থেকে এই অঙ্গীকার নিলাম, আন তাহহিরা বাইতিয়া, তারা দুইজন আমার ঘর এই বাইতুল্লাহকে পবিত্র রাখবে, লিত্তাইফিন, 1 নাম্বার তাওয়াফকারীদের জন্য, লিত্তাইফিন ওয়াল আকিফিন, 2 নাম্বার মুতাকাফ অর্থাৎ ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকু সিজদাকারীদের জন্য। আমি ইব্রাহিম এবং ইসমাঈল থেকে এই অঙ্গীকার নিলাম, আমার বাইতুল্লাহ কাবাকে তারা তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারী অর্থাৎ নামাজ আদায়কারীদের জন্য পবিত্র করে দিবে। এখনো বাইতুল্লাহতে এই 3 কাজই তো হয় নাকি? দেখবেন সব সময় তাওয়াফ চলতেছে, নামাজ হচ্ছে, ইতিকাফও হচ্ছে। ইতিকাফ এটা একদম দুনিয়ার শুরু জমানার আমল, অনেক পুরনো আমল, নতুন কোনো আমল না, এটা সেই শুরু থেকে। সহিহ বুখারী 2026 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সব সময় ইতিকাফ করতেন। জীবনের যতদিন জীবিত ছিলেন প্রত্যেক বছর নবী ইতিকাফ করতেন। কেমন করতেন চলেন হাদিস থেকে জানি। عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفيه الله। أما عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সব সময় ইতিকাফ করতেন, হাত্তা তুফিয়াহুল্লাহ, এমন কি তার মৃত্যু এসে গেল, আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী মৃত্যুর পর ওই জায়গাটায় আমরা নবীর স্ত্রীরা ইতিকাফ করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী প্রতি বছর ইতিকাফ করতেন। কোনো এক বছর যুদ্ধের কারণে ইতিকাফ করতে পারেন নাই, পরের বছর আগের 10 দিন কাজা করেছেন, মানে 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের গুরুত্ব বোঝানোর জন্য নবী কোনো বছর এটা ছাড়েন নাই। যুদ্ধের ফরজ বিধানের কারণে কোনো এক বছর যখন ছুটে গেছে, এটা কাজা করা আবশ্যক ছিল না, তারপরও যেহেতু ফজিলত বেশি, এই জন্য আগের 10 দিন কাজা করে নিয়েছেন। দেখেন, আমি আপনি ইতিকাফ যদি বসতে বলা হয়, আমার ব্যস্ততার কারণে আমি বসতে পারি না, আমার দোকান আছে আমি বসতে পারি না, আমার স্ত্রী সন্তান আছে আমি বসতে পারি না, আমার অফিস আদালত আছে আমি বসতে পারি না। কিন্তু নবীর দিকে একবার তাকাইয়া দেখেন, আপনি আমি কতটুকু ব্যবসা করি, কতটুকু চাকরি করি, কতটুকু সংসার করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে 9টা সংসার চালাইতেন। 9টা সংসার চালাইছেন, তারপরও ইতিকাফ করেছেন। শুধু সংসার এতটুকুই শেষ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে মদিনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,
দেশও পরিচালনা করতেছেন, তারপরে ইতিকাফ ছাড়েন নাই। একই সময়ে নবী যুদ্ধের জন্য সৈন্য সামগ্রী পাঠাইতেন, ইতিকাফ করতেন, ইতিকাফ ছাড়েন নাই। নবী একই সময়ে সাহাবে কেরামের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করতেন, তারপরও ইতিকাফ ছাড়েন নাই। নবী একই সময়ে মসজিদে নববীর ইমামতি করতেন, তারপরও ইতিকাফ ছাড়েন নাই। দায়িত্ব কম না বেশি? আমাদের সবার চেয়ে বেশি, সবার চেয়ে বেশি। আমরা একটা দোকান আছে, এটার ব্যস্ততা আছে, পারতেছি না। আল্লাহ আপনার উপর আবশ্যক করেন না, কিন্তু নবীর দিকে তাকাইলে দেখেন একটা সংসারের কারণে আমি ইতিকাফ করতে পারতেছি না, সংসারের ঝামেলা, খাবার দাবার, পরিবার, কিন্তু নবী 9 জন, তারপরে ইতিকাফ ছাড়েন নাই। 5 ওয়াক্ত নামাজের ইমামতি আছে, তারপরেও ছাড়েন নাই। রাষ্ট্র পরিচালনা করতেছেন, ইতিকাফ ছাড়েন নাই। এত ব্যস্ততার পরেও ইতিকাফ করছে। গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এটা ফরজ কোনো বিধান না। ইতিকাফ 3 ধরনের হয়ে থাকে। ইতিকাফের হুকুম 3 ধরনের। 1 নাম্বার ওয়াজিব, 2 নাম্বার সুন্নত, 3 নাম্বার নফল। ওয়াজিব হলো ইতিকাফ যদি কেউ মান্যত করে যে আমার ছেলে যদি বিদেশ যেতে পারে, মা বোনেরাও যদি মান্যত করে যে আমার ছেলে যদি এই কাজটাই সফল হয়, তো আমি যদি এই কাজটাই সফল হই তাহলে আমি 2 দিন ইতিকাফ করব, 3 দিন ইতিকাফ করব। এই মান্যতের ইতিকাফটা হলো ওয়াজিব ইতিকাফ। আর 2 নাম্বার হলো সুন্নত ইতিকাফ, যেটা হয় শুধু রমজানের শেষ দশকে, শুধু রমজানের শেষ দশকে, যেটা রোজা অবস্থায়, রমজানের মধ্যে যেটা হয় রোজা অবস্থায় 10 দিন, এটা হয় সুন্নত ইতিকাফ। 3 নাম্বার হয় নফল ইতিকাফ। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি যখন মসজিদে প্রবেশ করতেছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য, তখনও সেটা সুন্নত ইতিকাফ, নফল ইতিকাফ হতে পারে। এই ইতিকাফের 3টা ধরন। আমরা যেটা আজকে মাগরিব থেকে, ইতিকাফের সময় এই বছর কখন থেকে শুরু হবে? সুন্নতটা শুরু হবে আজকে মাগরিবের আগ থেকে, মাগরিবের আজানের পূর্বে থেকে আমরা ঢুকে যাব সময়টা। এই হলো 3 প্রকার ইতিকাফ: ওয়াজিব, সুন্নত, নফল। সুন্নত ইতিকাফটা আমরা যখন করব মাগরিবের আগেই মসজিদে প্রবেশ করে ফেলবো, সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে। দুনিয়াবি যত ব্যস্ততা আছে, কি কি করা যাবে ছোট্ট করে হয়তো পরে বলে দেব, কিন্তু এখন এই ইতিকাফটা করলে আমাদের জন্য ইতিকাফের যে কত ফজিলত, কয়েকটা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইতিকাফ করলে, ইতিকাফ যে ব্যক্তিটা করবে, আল্লাহ তাআলা তার থেকে এবং জাহান্নামের মাঝে, তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। প্রতি খন্দকের দূরত্ব কতটুকু? মা বাইনাস সামাই ওয়াল আরদ। 1 খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব, 1 খন্দকের দূরত্ব তত দূরত্ব। আল্লাহ তাআলা 3 খন্দক এত দূরত্ব জাহান্নামকে দূরে করে দিবেন। মাজমাউজ জাওয়ায়েদের 13716 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال أن النبي صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادقا। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা দিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিকা, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। প্রতি খন্দকের দূরত্ব কতটুকু? আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা। 1 নম্বর ইতিকাফের ফজিলত। 2 নম্বর ইতিকাফের ফজিলত হলো ইতিকাফ করে আপনি তেমন বেশি আমল করতে পারেন নাই। মনে করেন আপনি ইতিকাফ বসেছেন, অল্প অল্প আমল করলেন, কিন্তু বাহিরে একজন থেকে বেশি আমল করলো, বাহিরে থেকে অনেক বেশি আমল করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে থেকে বেশি আমলকারী আমল করে যে সওয়াব পেল, ইতিকাফকারী ইতিকাফে বসে যদি কম আমল করে, তাহলে বাহিরে ওয়ালার বেশি আমলের সওয়াব আল্লাহ ইতিকাফকারীকে দান করবেন। মানে বাহিরে থেকে যত আমল করলো, বড় বড় আমলের সওয়াব আল্লাহ তাকে দান করবেন।
হাদিসটার মধ্যে দুর্বলতা আছে। বাকি ফজিলতের ক্ষেত্রে যেহেতু ফজিলত আল্লাহ চাইলে দিতেই পারে। আবার ইতিকাফ বুঝতে হবে কথার মধ্যে সূক্ষ্মতা আছে। সুনানে বাইহাকির মধ্যে শুআবুল ঈমানের মধ্যে কথাটা এসেছে যে যদিও দেখতে দেখা যায় বাহিরে থেকে সে অনেক বড় বড় আমল করতেছে, ইতিকাফে বসে আমল না করলেও সওয়াব পেয়ে যাবে। কিভাবে? মুফাসসিরিনে কেরামগণ এইভাবে বলেন যে ইতিকাফে বসে থাকলে আপনার না চাইলেও কিন্তু আপনার শবে কদর নসিব হবে। আপনি মসজিদে আছেন, আপনি কি কোনো গুনাতে আছেন? সাধারণত কোনো গুনাতে নাই, তারপরেও যদি কেউ গুনাহ, সেটা ভিন্ন কথা। ইতিকাফে বসে কেউ গুনাহ করে না। এখন এখানে আছেন, আপনি আল্লাহকে জপতেছেন, জোহরে আছেন, আপনার টেনশন এটাই যে কখন আসর হবে, ঠিক না? আপনার তো এই টেনশন না, জোহরে আছি, আমার লঞ্চটা যেন কখন ছাড়বে, আমার গাড়িটাকে ছেড়ে দিবে, আমার প্রাইভেটটা জানি কোথায় আছে, এই টেনশন তো নাই। মসজিদে আছেন, সারাক্ষণ নামাজের চিন্তা আছে। ভিন্ন ভিন্ন হাদিস থেকে আমরা জানি, মুসলিমের 251 নম্বর হাদিস থেকে আমরা জানি, মসজিদে থেকে যখন এক নামাজের পর অপর নামাজের মধ্যে চিন্তায় থাকবে, মসজিদে থেকে যখন যেখানেই থেকে এক নামাজের পর অপর নামাজের চিন্তায় যে ব্যক্তি থাকবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নামাজের সওয়াব দান করবেন। মানে ইতিকাফে বসে বসে তো এই চিন্তাই করি, না হয় তাসবিহটা বসে জপতে থাকি, না হয় কোরআনটা বসে বসে পড়তে থাকি, ঘুমাইলে তো মসজিদেই ঘুমাচ্ছি। অন্যান্য হাদিস দিয়ে বোঝা যায় মসজিদে বসে থাকা, আমলের নিয়তে বসে থাকা ও সওয়াব। এই জন্য বাহিরে থেকে যেই ব্যক্তিটা শবে কদর পেল না, অনেক সওয়াব করলো, সেই ব্যক্তিটা শবে কদর পেয়ে গেল অল্প আমলি, তার 1000 বছর আমলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। শবে কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ না, এতে কোনো ডাউট নেই, এটা তো আর কোনো সন্দেহ নাই, সুস্পষ্ট কোরআন হাদিস প্রমাণ করে দিচ্ছে। 2 নাম্বার হলো, যদি কেউ ইতিকাফে বসে বাহির ওয়ালাদের পূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার, ইতিকাফকারীরা আমরা মনে করি আমার সংসার কি হবে, আমার ব্যবসা বাণিজ্য কি হবে, কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিকাফে বসার পর আল্লাহ তাআলা তার জন্য 3টা জিম্মাদারি নিয়ে নেন। মাজমাউজ জাওয়াইদের 2026 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মসজিদু বাইতুন কুল্লু তাকিয়্যিন তাকাফফালাল্লাহু লিমান কান। মসজিদ হলো কার ঘর? বলেন না, মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুন আই বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। লিমান তাকিয়াল, যেই ব্যক্তি নিজেকে মসজিদের সাথে লাগায়া দিল। বুঝছেন? মসজিদ আল্লাহর ঘর, যেই ব্যক্তি নিজেকে মসজিদের সাথে লাগায়া দিল, তাকাফফালাল্লাহু লিমান, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 3টা জিম্মাদারি নিয়ে নেবেন। 1 নাম্বার, তার দুনিয়ার যে প্রয়োজন আছে আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রয়োজন মিটাইয়া দিবেন। 2 নাম্বার, পুলসিরাতের ব্রিজ আল্লাহ তাআলা তাকে বিজলির সাথে পার করায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহর রহমত এবং দয়াতে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু দুনিয়া আল্লাহ না, সাথে সাথে আখিরাতটাও রাখছেন। শুধু আখিরাত না, দুনিয়াও রাখছেন। এই হাদিস মাজমাউজ জাওয়ায়েদের এই হাদিসের মধ্যে ইতিকাফে বসলে আপনার পরিবারের টেনশন, ব্যবসা বাণিজ্য সব চিন্তা আল্লাহর, আল্লাহ আপনার জিম্মাদারিটা নিয়ে নেবেন। দুনিয়াটা পেয়ে গেলেন, আখিরাতের জন্যই তো আসলেন, আখিরাতটাও আল্লাহ আপনার বানিয়ে দিবে। সাথে 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হলো ফেরেশতারা আপনার জন্য লাগাতার দোয়া করতে থাকবে। 5 নাম্বার ফজিলত হলো, যদি ইতিকাফে বসে থাকেন, ইতিকাফে বসে রইলেন, আমল করতেছেন, এতে করে আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। 5 নাম্বার ফজিলত মুসলিমের 251 নম্বর হাদিসে স্পষ্ট দলিলে বোঝা যায়। 6 নাম্বার ইতিকাফের ফজিলত হলো আল্লাহ তাআলার একান্ত মুহাব্বত, ভালোবাসার বান্দা আপনি হয়ে যাবেন। আল্লাহর ভালোবাসার বান্দা আপনি হয়ে যাবেন, রহমানের ভালোবাসার বান্দা হয়ে যাবেন। কিতাবু শুআবিল ঈমানের 3684 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না মাসালাল মুতাকিফি মাসালুল মুহরিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না মাসালাল মুতাকিফি মাসালুল মুহরিম, ইতিকাফকারীর অবস্থাটা হলো মুহরিমের অবস্থার মতো। অর্থাৎ যেই ব্যক্তি হজে যায়, হজে গিয়ে সে ইহরাম পরিধান করে, ইহরামটা এমন ভাবে পরে 2 টুকরা সাদা কাপড় পরিধান করে, এমন ভাবে যে তার জন্য দুনিয়া কিছুই না, সে আল্লাহর জন্য কাবার চত্বরে ঘুরপাক খাচ্ছে, দুনিয়ার সব কিছু ছেড়ে সে আল্লাহর জন্য হয়ে গিয়েছে। মুহরিম এটা বোঝায় যে আমি আল্লাহর জন্য হয়ে গিয়েছি। নবী বলেন ইতিকাফকারীও মুহরিমের মতো, সেও বুঝাচ্ছে দুনিয়া সব কিছু ছেড়ে আমি মসজিদে চলে আসছি। মসজিদে যখন আল্লাহর জন্য চলে আসা হয়েছে, আল্লাহ বলেন আমিও ওই বান্দার হয়ে গেলাম, আমিও ওই বান্দার হয়ে গেলাম। এই জন্য যাদের সুযোগ আছে, নিজেরা যদি ব্যস্ততা থেকে ফারেক হয়ে খাবার এনে দেওয়ার মতো কেউ থাকে,
তাহলে আপনি এতেকাফ করতে পারেন। যদি সুযোগ থাকে, মা বোনেদেরকেও বলবেন বাসায় যেই জায়গাটা নামাজের জন্য নির্ধারিত সেই জায়গাটা এতেকাফ করবে। মা বোনদের জন্য এতেকাফের জন্য প্রথম শর্ত হলো ইবাদতের জায়গা হতে হবে। এমনি একটা জায়গা নির্ধারণ করে দিল, কিন্তু সেই জায়গাটা আবার পবিত্র এবং সব দিক থেকে রেস্ট্রিকশন থাকতে হবে, কেউ আনাগোনা এগুলো থেকে মুক্ত থাকতে হবে। 2 নাম্বার, তারা স্বামীর অনুমতি নিয়ে এতেকাফ করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া মহিলারা এতেকাফ করতে পারবে না, অথবা বিবাহিত না হলে অভিভাবকের অনুমতি লাগবে। 3 নাম্বার, এতেকাফের জন্য রোজা শর্ত। মা বোনদের যদি কোনো কারণে এই সময়টাতে রোজা ভেঙে যায়, ব্যাস এতেকাফও ভেঙে যাবে। তাহলে বোঝা গেল পুরুষদের জন্যও রোজা শর্ত, কোনো কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে এতেকাফ ভেঙে যাবে। আমি যখন এতেকাফে বসবো, তাহলে এতেকাফ সময় আমার বাহিরে কোনো কাজের জন্য যাওয়া যাবে না। ইবাদতের কাজ ছাড়া অন্য কোনো কাজে যাওয়া যাবে না। আবার ইবাদতটা যদি জানা যাওয়া হয় তাহলেও যেতে পারবেন না। মসজিদ ভিত্তিক যে ইবাদত আছে সেটার জন্য আপনি যেতে পারবেন। নামাজ পড়বেন, এর জন্য ওযু করাটা ইবাদত, ওযু করতেই হবে। ইস্তেনজা হাজতে আসলি, এটা জরুরত, এই জন্য আপনি যেতে পারবেন, ওযু করতে যেতে পারবেন, ইস্তেনজা করতে যেতে পারবেন। কিন্তু ফরজ গোসল ছাড়া স্বাভাবিক গোসলের জন্য আপনি যেতে পারবেন না। স্বাভাবিক গোসলের জন্য আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না, মসজিদ থেকে বের হতে পারবেন না। যদি কেউ এখন খাবার যদি কেউ এনে দিতে না পারে, আপনার খাবার এনে দেওয়ার কেউ নাই, আপনি খেতে হবে, তাহলে এই খাবারটা আপনি শুধু আনতে যেতে পারবেন, বাস, আর কিছু করতে পারবেন। কেউ না থাকলে, এখন বর্তমানে আমাদের এত কঠিন সময় আমাদের না, পাশের বাসার বা নিজের আত্মীয় স্বজন, সন্তান, ভাই বারাদার থাকেই কেউ না কেউ। একদম যদি এই মাসলাটা ওই ব্যক্তির জন্য তার কেউই নাই খাবার এনে দেওয়ার মতো, তাহলে আনতে পারবেন। মসজিদে বসে ইবাদতের কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। আপনি নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, কি করবেন সেগুলো তো বলা হবে, কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য, লেনদেন, ব্যবসার আদেশ এগুলো করতে পারবেন না। ব্যবসা কেউ কিছু বলতেছেন নাকি? জি, এই হলো ইতিকাফ সম্পর্কিত কিছু কথা। তারপরে যদি কারো কোনো মাসআলা জানার প্রয়োজন হয়, যে হুজুর ইতিকাফ সম্পর্কিত কিছু মাসআলা যদি আমাকে বলতেন, আমার এটা জরুরত, তাহলে আপনি আসলে আমি বলে দেবো ইনশাআল্লাহ। এখন তো সময় অল্প, তার উপর আবার ব্যাপক মাসআলা, যতটুকু দরকার ইনশাআল্লাহ সেই সম্পর্কে বলা হয়েছে। আমরা যেন এই ইতিকাফ, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইতিকাফ, আমরা যেন নিজেদেরকে দুনিয়া থেকে মুক্ত করে আল্লাহর জন্য ইতিকাফে বসতে পারি, আর আল্লাহ যেন আমাদেরকে ইতিকাফগুলোকে কবুল করেন। সকলে বলেন আমিন। যারা বসবেন তাদের কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদেরকেও তাদের ইতিকাফগুলো কবুল করেন এবং তাদের জন্য সহূলত করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা